আমি আজকে আরেকটি রিডিং প্যাসেজ নিয়ে এসেছি। তো রিডিং প্যাসেজটা চলুন আমরা সলভ করি। আজকেও এটা আমাদের রিডিং প্যাসেজ 1। তো রিডিং প্যাসেজ 1-এর নাম হচ্ছে ব্যাটস টু দ্য রেস্কিউ। এটা কেমব্রিজ 17-এ আছে। ওকে, তো চলুন আমরা এই রিডিং প্যাসেজটি সলভ করি। তো আমাদের প্রথমে দেখতে হবে যে এই রিডিং প্যাসেজে কি কি আমাদের কোয়েশ্চেন টাইপ আছে। তো এখানে বেশ কিছু প্যারাগ্রাফ আছে এবং কোয়েশ্চেন টাইপটা যদি আমরা খেয়াল করি 1 থেকে 6। এখানে আমাদের ট্রু ফলস নট গিভেন আছে, অর্থাৎ যদি স্টেটমেন্টটা আমাদের প্যাসেজের ইনফরমেশনের সাথে মিলে যায় তাহলে ট্রু দিব, যদি কন্ট্রাডিক্ট করে তাহলে ফলস দিব, আদারওয়াইজ কিন্তু আমরা নট গিভেন দিব। তো চলুন আমরা দেরি না করে সলভ করা শুরু করি। এখানে আছে ম্যানি মাদাগাস্কার ফরেস্টস আর বিং ডেস্ট্রয়েড বাই অ্যাটাকস ফ্রম ইনসেক্টস। তো এখানে আমি যদি সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করি, তো ম্যানি মাদাগাস্কার ফরেস্টস এটা যদি আমি সাবজেক্ট হিসেবে কাউন্ট করি, আর বিং ডেস্ট্রয়েড, তাই না? তো আর বিং ডেস্ট্রয়েড এটা যদি ভার্ব হয়, বাই অ্যাটাকস ফ্রম ইনসেক্টস এটা বিভিন্ন ধরনের পোকামাকড়, এরকম যে ইনসেক্টস আছে, ইনসেক্টসদের জন্য তারা ধ্বংস হচ্ছে। তো এই সেন্টেন্সের মেন ইনফরমেশন কিন্তু এটাই, যে মাদাগাস্কার ফরেস্ট এটা দিনকে দিন ধ্বংস হয়ে যাচ্ছে এবং এটার মেন কালপ্রিট ইনসেক্টস। তো আমাদেরকে পেতে হবে ইনসেক্টসকে, মানে পোকামাকড় বা ইনসেক্টসের জন্যই কি আসলে বনটা ধ্বংস হচ্ছে কিনা। তো কিওয়ার্ড হিসেবে আমি মাদাগাস্কার ফরেস্ট দেখব, ডেস্ট্রয়েড দেখব এবং ইনসেক্টস দেখব। তো প্রথমে যদি আমি যাই, প্রথমে গেলে দেখেন যে এখানে কি আছে। There are few places in the world where relations between agriculture and conservation are more strained. Madagascar's forests are being converted to agricultural land at a rate of 1% every year. Much of this destruction is fueled by the cultivation of country's main staple crop, rice. তো এখন আমরা যদি একটু কাউন্ট করি জিনিসটা, যে এখানে বেশিরভাগ যে ক্ষতিটা হয়, অর্থাৎ মাচ অফ দ্য ডিস্ট্রাকশন ইজ ফুয়েলড বাই, অর্থাৎ ত্বরান্বিত করে। ফুয়েল মানে জ্বালানি, এখানে ত্বরান্বিত করা। তো এটার বেশিরভাগ যে ডিস্ট্রাকশন এটা ত্বরান্বিত হয় বাই দ্য কালটিভেশন অফ দ্য কান্ট্রিজ মেইন স্টেপল ক্রপ, রাইস। অর্থাৎ স্টেপল ক্রপ বলতে বোঝাচ্ছে আমরা প্রধান শস্য। তো প্রধান শস্য যে রাইস উৎপাদন করা হয়, এই চাল উৎপাদনের জন্যই বা ধান উৎপাদনের জন্যই আসলে বেশিরভাগ বন ধ্বংস হয়। এখানে কিন্তু এই কথাটাই আছে। আর এখানে আছে সেটা যে বেশিরভাগ সমস্যা হয় বা বন ধ্বংস হয় ইনসেক্টসের কারণে। তার মানে ইনফরমেশনটা কিন্তু কন্ট্রাডিক্ট করলো, এই জন্য আমরা আনসার কিন্তু আমরা ফলস দেব। ফলস, এটা ফলস হবে আনসার, অর্থাৎ ইনফরমেশনটা আমাদের স্টেটমেন্টের সাথে মিলল না, এর জন্য আনসারটা ফলস। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বারটা যদি পড়ি, লস অফ হ্যাবিটেট হ্যাজ ব্যাডলি অ্যাফেক্টেড ইনসেক্টিভোরাস ব্যাটস ইন মাদাগাস্কার। অর্থাৎ লস অফ হ্যাবিটেট এখানে কিন্তু এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং মেন কিওয়ার্ড। হ্যাবিটেটের যে ধ্বংস, হ্যাজ ব্যাডলি অ্যাফেক্টেড, এটা খুব খারাপভাবে অ্যাফেক্ট করেছে ইনসেক্টিভোরাস ব্যাটস ইন মাদাগাস্কার। ইনসেক্টিভোরাস মানে যারা ইনসেক্ট খেয়ে বেঁচে থাকে, এরকম আমাদের যে বাদুরগুলো আছে তারা ইনসেক্টিভোরাস ব্যাটস ইন মাদাগাস্কার। অর্থাৎ মাদাগাস্কার একটা দেশ, সেখানে হ্যাবিটেট লসের কারণেই বেশিরভাগ ইনসেক্টিভোরাস ব্যাটস তারা বিপদের মুখে আছে, এটাই বুঝে গেছে। এবং তারা মেন কেন বিপদে আছে, তাদের হ্যাবিটেট লস, অর্থাৎ বাসস্থান ধ্বংস হয়েছে। এখন দেখি আসলেই বাসস্থান ধ্বংসের কারণে তারা কতটুকু বিপদে পড়ল। আবার আমি এখানে আসি, এরপরের থেকে যদি দেখি যে বাসস্থানের কথা কোথায় আছে, এখানে কিন্তু আছে হ্যাবিটেট অ্যান্ড বায়োডাইভার্সিটি লস। তো ওখানেও কিন্তু আমাদের হ্যাবিটেট লস আছে, এখানেও আছে। তো এখান থেকে যদি পড়া শুরু করি, দ্য রেজাল্ট ইজ ডেভাস্টেটিং হ্যাবিটেট অ্যান্ড বায়োডাইভার্সিটি লস অন দি আইল্যান্ড, বাট নট অল স্পিসিস আর সাফারিং। কিন্তু সব স্পিসিস কিন্তু সাফার করছে না, এখানে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে। ইনফ্যাক্ট সাম অফ দি আইল্যান্ডস ইনসেক্টিভোরাস ব্যাটস আর কারেন্টলি থ্রাইভিং। থ্রাইভিং মানে কিন্তু সফলভাবে বেঁচে থাকা বা টিকে থাকা, এই ওয়ার্ডটা একটু জেনে রাখতে হবে। তো আইল্যান্ডের যে ইনসেক্টিভোরাস ব্যাটসগুলো আছে তারা কিন্তু আরও সফল হয়ে গেছে, এবং দিস হ্যাজ ইম্পর্টেন্ট ইমপ্লিকেশনস ফর ফার্মার্স অ্যান্ড কনজারভেশনিস্টস অ্যালাইক।
এটা হ্যাঁ ফার্মার্স এবং কনজারভেশনিস্ট যারা আছে তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ক্লু দিচ্ছে যে কেন এটা হচ্ছে, কেমন এটা হচ্ছে, বা তারা কিছুটা সারপ্রাইজড। তো মেইন জিনিসটা হচ্ছে তারা কিন্তু আসলে মানে সাফার করছে না, ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি। যেমন হওয়ার কথা ছিল যে হ্যাবিটেট লসের কারণে তারা সাফার করবে, কিন্তু বলেছে সাফার করবে না। এবং কিছু 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 ইনসেক্টিভোরাস ব্যাটস তারা কিন্তু আরও সফলকাম হচ্ছে, আরও টিকে আছে তারা ভালোভাবে। তো এটাও কিন্তু আমাদের ইনফরমেশনের সাথে কন্ট্রাডিক্ট করলো। দ্যাট মিনস আমি 2 নাম্বারটাও কিন্তু ফলস দেব। ওকে, এরপরে দেখি কি আছে। রিকার্ডো রোকা বা রোচা এরকম একটা উচ্চারণ হবে হয়তো বা। রিকার্ডো রোকা বা রোচা হ্যাজ ক্যারিড আউট স্টাডিজ অফ ব্যাটস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ রিকার্ডো রোকা নামে একজন ব্যক্তি বা একজন সায়েন্টিস্ট, তিনি ব্যাটসদের স্টাডি করেছেন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো দেখেন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কি পয়েন্ট আমার, ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে। অর্থাৎ রিকার্ডো রোকা সে তার যে স্টাডি আছে, তার যে হচ্ছে অ্যানালাইসিস আছে, এই অ্যানালাইসিসটা কিন্তু সে বিভিন্ন বাদুড়ের উপরে করেছে, এবং বাদুড়গুলো সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন পার্ট থেকে সংগ্রহ করেছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে সে যে স্টাডিজ করেছে এই স্টাডিজগুলো আসলে বিভিন্ন পার্ট থেকে করেছে কিনা, বিভিন্ন পার্টের বাদুড়কে নিয়ে করেছে কিনা। তো দেখেন এটা যদি আমি একটু পরে থেকে খোঁজা শুরু করি। Inter-University of Cambridge zoologist Ricardo Roca, he is passionate about conservation and bats. More specifically, he is interested in how bats are responding to human activity and deforestation in particular. Roca's new study shows that several species of bats are giving Madagascar's rice farmers a vital pest control service by feasting on plagues and insects. And this, he believes, can ease the financial pressure on farmers to turn forests into fields. দেখেন এখানে অনেক কথা আছে, কিন্তু সে এমন কোনো কথা বলেনি যে সে পৃথিবীর কোথার থেকে ব্যাটসগুলো ধরে এনেছে। ব্যাটস কম্প্রাইজ রাফলি 1/5 অফ ম্যামাল স্পিসিস ইন মাদাগাস্কার and 36 রেকর্ডেড ব্যাট স্পিসিস আর নেটিভ টু দি আইল্যান্ড। অর্থাৎ আইল্যান্ডে এখানে 36 ব্যাটস আছে বা বাদরের প্রজাতি আছে, মেকিং ইট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনস ফর কনজারভেশন অফ দিস অ্যানিম্যাল গ্রুপ অ্যানিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ দেখেন এখানে যে বাদরগুলো আছে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ, তারা 36টা প্রজাতি আছে, কিন্তু সে কোন বাদরগুলো নিয়ে হচ্ছে রিসার্চ করেছে, নাকি সারা বিশ্বের বাদরগুলো নিয়ে রিসার্চ করেছে কিনা, এমন কোনো কথা কিন্তু এখানে কোনো ক্লু নেই। তো যেহেতু আমরা কোনো ক্লু পেলাম না, এজন্য আমরা কিন্তু এই 3 নম্বর আনসারটা নট গিভেন দিতে পারি। হ্যাঁ আমরা হচ্ছে নট গিভেন এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে 4 নম্বর আছে habitat modification has resulted in indigenous bats in Madagascar becoming useful to farmers. Indigenous bats অর্থাৎ ওখানে যে লোকাল ব্যাটসগুলো আছে বা স্বদেশী যে ব্যাটসগুলো আছে, তো এই হ্যাবিটেট মডিফিকেশন মানে পরিবর্তন, হ্যাঁ বাসস্থানের পরিবর্তনের কারণে ইন্ডিজিনাস ব্যাটস যারা আছে বিকামিং ইউজফুল টু ফার্মার্স, হ্যাঁ তারা ফার্মার্সদের প্রতি কি অনেক বেশি ইউজফুল হয়ে গেছে। তো এখন দেখেন আমি যদি এই 4টা জিনিসটা হচ্ছে এই 3টা জিনিসটা যদি আমি একটু কম্বাইন করি, হ্যাবিটেট মডিফিকেশনের কারণে ইন্ডিজিনাস যে ব্যাটসগুলো আছে তারা হচ্ছে ফার্মার্সের জন্য আগের থেকে আরও বেশি ইউজফুল হয়ে গেছে। তো আসলে কি এমন কিছু হয়েছে কিনা আমরা একটু দেখি। তো আমাদের কিওয়ার্ড হিসেবে এখানে আমরা হ্যাবিটেট মডিফিকেশন নিব এবং এখানে ইউজফুল নেব ফার্মার্সদের জন্য। তো আমি যদি এখানে একটু খেয়াল করি, পরে থেকে যদি আমি একটু আসি যেখানে শেষ করেছিলাম, Roca's new study shows that several species of bats are giving Madagascar's rice farmers a vital pest control service by feasting on plagues of insects. দেখেন এখানে একটা কথা আছে, এখন দেখতে হবে এই কথাটা আমাদের হচ্ছে ফার্মার্সদের জন্য পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়। Roca's new study shows that, অর্থাৎ তার নিউ স্টাডিতে দেখা গেছে several species of bats, বিভিন্ন প্রজাতির বাদুড়, গিভিং মাদাগাস্কারস রাইস ফার্মার্স, মাদাগাস্কারের যারা রাইস ফার্মার্স আছে তাদেরকে একটা ভাইটাল পেস্ট কন্ট্রোল সার্ভিস দিচ্ছে। অর্থাৎ সার্ভিস মানে কি, যদি আমি বলি আমি আমার প্রতিষ্ঠান স্টুডেন্টদেরকে সার্ভিস দিই, তার মানে অবশ্যই আমি তাদের জন্য ইউজফুল কিছু করছি। তো তারা হচ্ছে সার্ভিস দিচ্ছে, অ্যান্ড দিস হি বিলিভস ক্যান ইজ দ্য ফিনান্সিয়াল প্রেশার অন ফার্মার্স টু টার্ন ফরেস্ট ইন্টু ফিল্ডস। এই কারণ হচ্ছে আমাদের যে হচ্ছে ফরেস্ট আছে আপনার হচ্ছে ফিস্টিং অন প্লেগস অফ ইনসেক্টস, অর্থাৎ বিভিন্ন রকম যে ইনসেক্টস আছে
এই ইনসেক্টসের মাধ্যমে যে রোগ জীবাণু ছড়ায়, যে প্লেগ, এগুলো কিন্তু হচ্ছে তারা হচ্ছে খেয়ে ফেলতেছে। তার মানে তারা কিন্তু একটা পেস্ট কন্ট্রোল, অর্থাৎ ওইখানে যে কীটপতঙ্গ আছে বা এমন জিনিসগুলো আছে, এই কন্ট্রোলগুলোতে তারা কিন্তু কৃষকদের সাহায্য করছে। তার মানে অবশ্যই তারা কৃষকদের কোনো বেনিফিট দিচ্ছে। তো যেহেতু সাহায্য করছে, সেহেতু এই স্টেটমেন্টের সাথে কিন্তু আমাদের এটা মিলে গেল। হ্যাঁ, তো যেহেতু মিলে গেল, তাহলে আমি ট্রু দিয়ে দিই। হ্যাঁ, আমাদের সমস্যা নেই ট্রু দিতে। Number 5. The Malagasy mouse-eared bat is more common than other indigenous bat species in Madagascar. এখানে দেখেন দুইটা ব্যাটসের কথা আছে, একটা হচ্ছে মালাগাসি মাউস-ইয়ার্ড ব্যাটস। আমি এটাকে মার্ক করি। মালাগাসি mouse-eared bat is more common than other indigenous bat species in Madagascar. তো দেন যেহেতু আছে, এখানে কিন্তু আমাদের কম্পেয়ার করতে হবে, অর্থাৎ একটার সাথে আর একটা কীভাবে বেশি বা কম এটা আমাকে প্রুভ করতে হবে। তো মালাগাসি মাউস-ইয়ার্ড ব্যাটস যারা আছে তারা হচ্ছে সংখ্যায় বেশি, সেখানে কাদের থেকে? ইন্ডিজেনাস যে ব্যাট স্পিসিস আছে মাদাগাস্কারে তাদের থেকে। তাহলে আমরা দেখি যে আমাদের কিওয়ার্ড একটা হচ্ছে মালাগাসি। হ্যাঁ, তো মালাগাসি যদি আমি একটু যাই যে কোথায় আছে, এই যে এখানে কিন্তু আছে, দেখেন এখান থেকে আমরা একটু পড়বো। হ্যাঁ, এখান থেকে পড়লে আমরা আনসারটা কিন্তু পেয়ে যাব। ওকে, দে ইনক্লুড দ্য মালাগাসি মাউস-ইয়ার্ড ব্যাট, মেজর্স লং-ফিঙ্গার্ড ব্যাট, the Malagasy white-bellied free-tailed bats and Peter's winkle-leaved bats. তো এখন co-leading an international team of scientists, ROCA found that several species of indigenous bats are taking advantage of habitat modification to hunt insects swarming above the country's rice fields. আচ্ছা দেখেন, এখানে কয়েকটা ব্যাটসের স্পিসিসের কথা বলা আছে, কিন্তু কোনটা কম বা কোনটা বেশি এমন কিছু বলা হয়নি। যেহেতু কোনটা কম কোনটা বেশি এমন কিছু বলা হয়নি, সেক্ষেত্রে এটাকে আমার নট গিভেন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ওকে, আমি কম্পেয়ার করতে পারলাম না যে আসলে কোনটা বেশি কোনটা কম। এখানে মালাগাসি মাউস-ইয়ার্ড ব্যাট আছে এবং আরও অন্যান্য কিছু ব্যাটসের কথা আছে, কিন্তু কোনটা বেশি বা কোনটা বেশি কম এরকম কিছু বলা নাই। ব্যাটস মে ফিড অন প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার্স অ্যান্ড গ্রাস ওয়েবওয়ার্মস। ব্যাটসরা খেতেও পারে, হ্যাঁ, ফিড অন মানে তারা হচ্ছে গ্রহণ করতে পারে বা খেতে পারে প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার্স। প্যাডি সোয়ার্মিং যে ক্যাটারপিলার্স আছে, এই শুঁয়োপোকা জাতীয় যে প্রাণী, এটাকে তারা খেতেও পারে, অ্যান্ড গ্রাস ওয়েবওয়ার্মস, এবং গ্রাস ওয়েবওয়ার্মসকেও কি তারা খেয়ে ফেলতে পারে। তো অবশ্যই দেখেন আমাদের এই দুইটা ওয়ার্ড আমাদেরকে পেতে হবে। আর রিডিংয়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে শেয়ার করি, যেই ওয়ার্ডটা আপনি মনে করবেন যে হচ্ছে একটু কমন, এটার সিনোনিম থাকবে, কিন্তু যেই ওয়ার্ডটা কমন না সেটার সিনোনিম কিন্তু দিবে না, সেটা সরাসরি থাকবে। তো প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার্স এবং গ্রাস ওয়েবওয়ার্মস এই দুটোই কিন্তু মোটামুটি একটু আনকমন ওয়ার্ড, তো এগুলোর কোনো সিনোনিম থাকবে না। তাহলে আমি দেখি যে আসলে ব্যাটস কি এগুলো খেতে পারে কি পারে না। আচ্ছা, তাহলে দেখি আমরা These winner species are providing a valuable free service to Madagascar as biological pest suppressors, says ROCA. We found that 6 species of bat are preying on rice pests, including the paddy swarming caterpillar and grass webworm. The damage which these insects cause puts the island's farmers under huge financial pressure, and that encourages deforestation. আচ্ছা, তো এখন এখানে কিন্তু আছে যে উই ফাউন্ড দ্যাট 6 স্পিসিস অফ ব্যাটস আর প্রেইং অন রাইস পেস্ট ইনক্লুডিং দ্য প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েবওয়ার্ম। তার মানে হচ্ছে তারা কিন্তু প্রেইং অন মানে হচ্ছে তারা কিন্তু হচ্ছে এটাকে শিকার করে, বা হতে শিকার কেন করে? খাওয়ার জন্য, গ্রহণ করার জন্য। তার মানে এটাকে তারা কনজিউম করে। উই ফাউন্ড দ্যাট 6 স্পিসিস অফ ব্যাটস আর প্রেইং অন রাইস পেস্ট ইনক্লুডিং প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার অ্যান্ড গ্রাস ওয়েবওয়ার্ম। অর্থাৎ তারা কিন্তু এটা খেতে পারে, অর্থাৎ ব্যাটসদের সম্ভাবনা আছে প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার খাওয়ার। এখানে কিন্তু এই কথাটাই বলা আছে, সেটা হচ্ছে যে ব্যাটস মে ফিড অন প্যাডি সোয়ার্মিং ক্যাটারপিলার্স অ্যান্ড গ্রাস ওয়েবওয়ার্মস। তার মানে আনসারটা কিন্তু আমরা ট্রু দেব। তো এই হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। এখন এরপরে আমাদের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু অনেক সহজ, এটা হচ্ছে খুবই আমাদের সহজ হবে। তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী এই ভিডিওর যে পার্ট, সেই পার্টে আমরা হচ্ছে ট্রু ফলস নট গিভেনের পরবর্তীতে সেকেন্ড পার্টে আমরা এই গ্যাপ ফিলিং বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা, সেটা আমরা দেখব।
তো আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।